পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে ৬ দফা দাবিতে আন্দোলন করছে পটুয়াখালীতে। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জহিরুল ইসলাম, যুক্ত হচ্ছে তার সঙ্গে। জহিরুল, দাবি আদায়ে কি বলছে আন্দোলনরত শিক্ষার্থীরা, বিস্তারিত জানাবেন। আসলে পটুয়াখালীতে কিন্তু গত কয়েকদিন ধরে আন্দোলন চলমান রয়েছে। সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকে। পটুয়াখালী পলিটেকনিকের শিক্ষার্থী ছাড়াও বেসরকারি বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীদের যোগ দিয়েছেন। এখন পলিটেকনিক থেকে কিছুক্ষণ আগে একটি সমাবেশের লক্ষ্যে একটি মিছিল বের হয়েছে এবং তারা পটুয়াখালী সার্কিট হাউস থেকে পটুয়াখালী চৌরাস্তায় গিয়ে সেখানে সমাবেশ করবেন। তাদের যে ৬ দফা দাবি, তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে যে নন টেকনিক্যাল পার্সনরা বিভিন্ন জায়গায় পলিটেকনিকের অধিদপ্তর, শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা বোর্ডে সহ বিভিন্ন জায়গায় তারা কিন্তু বসে আছে। এই বিষয়টিকে তারা বলেছেন যে এটি আসলে কারিগরি শিক্ষাকে ধ্বংস করার একটি চক্রান্ত। এবং এছাড়াও তাদের যে ৬টি দাবি, তার মধ্যে অন্যতম হচ্ছে হাইকোর্ট কর্তৃক যে ঘোষিত ক্রাফট ইন্সট্রাক্টর, সেটা এই পদটি একটি হাস্যকর পদ। কারণ এটি আসলে জেনারেল শিক্ষকদের জন্য এসে তারা কারিগরি শিক্ষায় অন্তর্ভুক্ত হয়, এটা তারা কোনোভাবে মেনে নিচ্ছেন না। তারা হাইকোর্টের রায় সহ অন্যান্য যে রায়গুলো রয়েছে, সরকারি সিদ্ধান্ত, সেগুলোর পরিবর্তন চাচ্ছেন। এছাড়াও পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে যে কোনো সালের পাশ করার যে একটা বিধান চালু রয়েছে, সেটিও তারা বিরোধিতা করেছেন এবং বলেছেন যে এতে কারিগরি শিক্ষার মান নষ্ট হবে। এবং কারিগরি শিক্ষায় যারা ডিপ্লোমা করেন ৪ বছরের, সেই ডিপ্লোমার পরে যে উচ্চ শিক্ষার তেমন কিন্তু সুযোগ বাংলাদেশে না থাকার কারণে তারা সেই সুযোগটি বৃদ্ধি করার দাবি জানিয়েছেন এবং বিভিন্ন জায়গায় টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় করার দাবি জানিয়েছেন। আমরা যদি একজন ছাত্র এখানে আন্দোলনকারীর সাথে কথা বলি, তারা আসলে কি কি দাবি নিয়ে তারা এখানে আজকে, তাদের দাবিগুলো কি কি, এবং আমরা তার কাছ থেকে জানবো যে তাদের এই ৬ দফা দাবির মধ্যে অন্যতম দাবিগুলো কি কি। যে আমরা যদি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই যে সকল রাষ্ট্রের তাদের উন্নতির মূল চাবিকাঠি কারিগরি শিক্ষা। তাদের উন্নয়ন এবং উন্নয়নশীল রাষ্ট্রের মূল চাবিকাঠি কারিগরি শিক্ষা। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটের দিকে যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই বাংলাদেশের প্রেক্ষাপটে কারিগরি শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। এবং এই বৈষম্য দীর্ঘদিন, আমাদের বিভিন্ন সংকট এবং এই সংকটপূর্ণ অবস্থায় আমরা দীর্ঘ ৬ মাস যাবৎ আমাদের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে আসছি, কিন্তু ওই কর্মসূচির প্রেক্ষাপটে আমরা আজ পর্যন্ত কোনো সুরাহা পাই নাই। তাই আমরা প্রধান উপদেষ্টার কাছে উদারত আহ্বান করব, বাংলাদেশকে একটি উন্নত এবং সমৃদ্ধশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে বাংলাদেশকে একটি রোল মডেল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হোক। জি, আপনি শুনছিলেন যে আসলে পটুয়াখালী কারিগরি অন্যতম হচ্ছে বৈষম্য নিরসন করা এবং কারিগরি শিক্ষাকে নিয়ে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র কিন্তু তারা প্রতিহত করতে যাচ্ছেন। এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় হবে, তারা কিন্তু সে পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তারমিন।